গত 13ই আগস্ট থেকে সাবরুম মহকুমা এলাকার বিভিন্ন স্থানে শুরু হয় হালকা বৃষ্টিপাত, চলতে থাকে সপ্তাহব্যাপী। প্রথম অবস্থায় এই বৃষ্টিপাতের ফলে তেমন ক্ষয়ক্ষতি না হলেও দিন গড়াতে গড়াতে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পায়, যা বন্যার রূপ ধারণ করে। প্লাবিত হয় মহকুমা এলাকার সমস্ত নিম্নাঞ্চল, যার কারণ হেতু ঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয় হাজারো পরিবারকে। ভেসে যায় জনগণের ঘরবাড়ি। মহকুমা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংস্থা, শিক্ষক কর্মচারী সমস্ত অংশের জনগণ বন্যা কবলিত পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করে। বন্যা তখন সবচেয়ে ভয়াবহ রূপ নেয় যখন সাবরুমের ব্রজেন্দ্রনগর মনুঘাট এলাকার দুটি গুরুত্বপূর্ণ বাঁধ ভেঙে যায়। সাথে সাথে মহকুমা প্রশাসন ঝাঁপিয়ে পড়ে বন্যায় ভেসে যাওয়া পরিবারগুলোকে উদ্ধার করে সঠিক জায়গায় নিয়ে আসার কাজে। কিন্তু বন্যার জল নামলেও তার ভয়াবহতা মোটেও কেটে ওঠেনি। এই বন্যার কারণে দিহারা হতে হয় একাধিক পরিবারকে। বানের জলে ভেসে যায় জীবনের সমস্ত জমা পুঁজি। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আজ সাবরুম মহকুমা প্রশাসনের 12 জন টিসিএস অফিসার তাদের নিজস্ব উদ্যোগে কালীবাজার এডিসি ভিলেজের 49 উপজাতি পরিবার এবং রতনমণি এডিসি ভিলেজের মঙ্গলীপাড়ায় 40 উপজাতি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ফিল্টার, ইমার্জেন্সি সোলার লাইট, টিফিন বক্স, বালতি, কলস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। পরে এক সাক্ষাৎকারে সাবরুম মহকুমা ম্যাজিস্ট্রেট শিবজ্যোতি দত্ত জানান, এটি একটি মানবিক কাজ। আমরা সামান্য ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। এই কারণে যে ভয়ঙ্কর বন্যায় এরূপ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে আমরা জানান দিতে চাইছি যে এই জীবন যুদ্ধে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আমরা পুরো মহকুমা প্রশাসন আছি। উক্ত মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক, সাবরুমের 3টি ব্লকের বিডিও, মহকুমা প্রশাসনের ডিসিএমরা সহ সকল অফিসার বৃন্দ। আজকে আমরা সাবরুম সাব ডিভিশনে মোট 12 জন টিসিএস অফিসার মিলে আমরা দুটো গ্রাম বা দুটো লোকেশনকে বেছে নিয়েছি, যেখানে আমরা সবাই মিলে কন্ট্রিবিউশন করে কিছু সাহায্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। দুটো গ্রাম হচ্ছে, একটা হচ্ছে কালের বাজার আর একটা হচ্ছে রতনমণিপাড়া। তো এই দুটো গ্রামকে আমরা সাহায্য করতে পেরেছি। আর আমাদের সার্বিকভাবে সবাই একসাথে যাওয়ার মূল উদ্দেশ্য হলো যে সবাই যাতে বোঝে যে এই যুদ্ধে তারা একা নয়, আমরা পুরো প্রশাসন তাদের পাশে আছি।